ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। আগের শর্টসে বাড়িতে বানানো আলুর চিপসের ছোট্ট একটি ঝলক আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই এই ভিডিওটিতে সম্পূর্ণ আলুর চিপসের রেসিপি আপনাদের সকলের সামনে নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কিতে। এইরকম ভাবে বানালে দোকানের চিপসকে বলবেন বাই বাই, আর বাড়িতে বানানো চিপসকে বলবেন আরো চাই আরো চাই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে কি রকম ভাবে বাড়িতে সুস্বাদু আলুর চিপস আপনারা বানাতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার মাসি এখানে একটা বটি নিয়ে নিয়েছে এবং একটা বড় সাইজের আলুকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। আলুর চিপস বাড়িতে বানাতে হলে না প্রথমে আপনারা চেষ্টা করবেন যাতে বড় বড় আলু আপনারা নিতে পারেন এবং সেগুলোকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা পাতলা ভাবে আলু তো কাটা হয়ে গেল, এবার একটা বড় ডেচকি বের করে ওর মধ্যে বেশ খানিকটা জল, মানে যাতে আলুগুলো জলের মধ্যে পুরোপুরি ডুবে যায়, দিয়ে দিতে হবে আলুগুলো এবং সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আর হ্যাঁ একটুখানি কিন্তু ঝাল লঙ্কা। এগুলো দিয়ে ভালোভাবে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। বেশি কিন্তু আলু সেদ্ধ করলে চলবে না, যাতে আলুগুলো হালকা সেদ্ধ হয় এবং হালকা যাতে থাকে এরকম ভাবে আপনাদেরকে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর একটা বড় ঝুড়ি নিতে হবে, এখানে ঝুড়ি নিয়ে ওর মধ্যে আলুর যে জলটা সেটা ছেঁকে নিতে হবে। আর এখানে আমার মাসি দেখতেই পাচ্ছেন এখানে একটা একটা করে আলু নিয়ে দেখছে যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি হয়নি। আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার আলু ডালা নিয়ে আমি, মাসি এবং মেশো আমরা তিনজনেই চলে গেছি ছাদে। ছাদে গিয়ে একটা কাপড় পেতে দিয়েছি এবং ওর মধ্যে একটা করে আলু নিয়ে সেই কাপড়ের ওপর আমরা নেড়ে দিয়েছি এবং প্রচন্ড ভালো রোদ থাকতে হবে ছাদে। অন্তত একদিনের মধ্যে অনেকটা শুকিয়ে যায়, কিন্তু 2-3 দিনও কিন্তু লেগে যায় এই পাপড়গুলো শুকোতে। ব্যাস পাপড় যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে, মানে একদম পুরো শুকনো হয়ে যাবে, তখন গরম গরম তেলে আপনারা ভেজে এটা খেতে পারেন। চায়ের সাথে বিকেলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বা